অনেক ওয়াজ মাহফিল এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয়, তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি? ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, কুতি কথা কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞায়। আর ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে, তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছে না। শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদআতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কমই ওলামায়ে কেরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে। কারণ আপনার ওই জিলাপি কাইন্ডা লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিসের রোগে বাড়ি গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই। এমনকি যে ভাইয়ারা, আল্লাহ মাফ করুক, আমি মজা করে বলেছি, কাউকে তাচ্ছিল্য করার জন্য বলি নাই, বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই, তারাও আমাদের না শত্রু? মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে, কুফরে আকবর শিরকে আকবর না করে থাকে, তখন মতো আমার ভাই কিনা বলেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বেদাত করে সে আমার ভাই ভুল করছে। আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে, আমি তাকে শত্রু মনে করতে পারি না, আমার কষ্ট লাগবে তার কাজের কারণে, কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য। ঠিক না বেঠিক? অতএব এই ওয়াহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওয়াহাবি এটা জাহান্নামী, আর তথাকথিত ওয়াহাবি হইলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান্নামী। আমরা জাহান্নামের টিকিট বিক্রি করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তাআলা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরাটাই খালি থাকতো। কেন জানেন? স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের, আমার মতে আপনি কাফের, আলটিমেটলি জান্নাত তো কেউ যাইতো না, সবই খালি থাকতো। এই জন্য আল্লাহ তাআলা এটা বাঙালির হাতে দেন নাই। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুক। হ্যাঁ, এর মানে এই না যে এত বড় হন যে কাফের হওয়ার পর আপনি তারা মুসলমান করেন, আমি এত উদার হইতে বলি নাই। কিন্তু ইসলামের গণ্ডিতে যতক্ষণ থাকবে, আপনার সাথে আমার হাজারো মত পার্থক্য থাকুক, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। ঠিক না ঠিক? শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। সাহাবা ইকরামের মধ্যে কত মত পার্থক্য ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। ফিকহি মাসআলা নিয়ে একই মসজিদে নববীতে দুই রকমের আমল ছিল, দুই রকম না বহু রকমের আমল ছিল। ভিতরের নামাজ নিয়ে আপনি দেখবেন বুখারীর riwayat, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিটাকে সহিহ বলতেন না, সেই পদ্ধতিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতর পড়তেছেন, জিজ্ঞাসা করতেছেন ছাত্ররা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো উস্তাদ ছিলেন, আলেম সাহাবী ছিলেন, ছাত্ররা জিজ্ঞাসা করতেছে যে উস্তাদ, এই যে মুআবিয়া, তখন মুআবিয়া তো দায়িত্বে আছেন, খলিফা, বলে যে উনি যে যেভাবে ভিতর পড়তেছে আপনি তো এটাকে সহিহ কা বলেন না। তখন উনি বলেছেন দাহু ইন্নাহু ফাকিহ, বুখারীর riwayat, দাহু ইন্নাহু ফাকিহ, আরে রাখো, তাকে তারটা করতে দাও, সে একজন ফকিহ, না বুঝে করতেছে না। আমরা হলে বলতাম ওরটা হয় নাই, এক্স। ঠিক না ভাই ঠিক? কলিজা দেখছেন কত বড়? আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করুন।